আপা কিছুই তো বুঝতেছি না, বিয়ে শাদী ঠিক হয়ে গেল, ডেট টেট ঠিক করে দিলেন, এখন আবার অন্য জায়গায় মেয়ে দেখতে যাচ্ছেন, ঘটনাটা কি? আরে ঘটক, ওই টুনির পাইয়া আমার ছেলে তো আর আমার নাই। সারাটা দিন টুনির সাথে কথা বলার জন্য আকু পাকু কাকু করতেই থাকে এখানে যায় ফোন দেয়, এমনকি তুমি জানো টয়লেটের মধ্যে যায় পর্যন্ত ফোন দেয়। এই মেয়েটা যদি ঘরে নিয়ে আসে আমার পোলা আর আমার থাকবো না। এতটুকু কাপু ওরে আমি নিজ যাতে পাইলা বড় করছি, হাগুমতো ধুইছি। এখন এই পোলা অন্যের মায়ের জন্য গান গায়, কেমনে সহ্য করি কও, কেমনে সহ্য করি? এত কষ্ট করে এই বিয়েটা ঠিক করছিলাম, ভাবছিলাম কতগুলো টাকা পাবো মাইয়ের পক্ষ থেকে, এই পক্ষ থেকে। এই বিয়েটা বুঝে ভেঙে গেল, আমার বুঝে টাকা পাওয়া হইলো না। আহা বল্টু ঘটক, এত কথা বললো না তো। আমরা নতুন মেয়ে দেখবো, নতুন মেয়ে যদি আমাদের পছন্দ হয় নতুন মেয়ের সাথেই আমরা কাপড় বিয়ে ঠিক করবো। হ্যালো গাইস, হাউ আর ইউ? আই এম রিতা। খাইছি, এই মাইয়া তো নিজেও বিয়া করবো না, আমারও কোনো টাকা পয়সা পেতে দিব না, সব শেষ। বলতো ঘটক, তুমি জানো না আমি কেমন মেয়ে পছন্দ করি? একটু নরম সাদা সিধা টাইপের মাইয়া নিয়ে আসবা, যাতে আমার গাপ্পু তার কথায় উঠে আর না বসে, আমার কথায় থাকবে, আমার আঁচলের তলায় থাকবে। তুমি এটা কি মেয়ে নিয়ে আসলা? এত টুনটুনিও ফেল, এত চালাক মাইয়া। ইয়ে মানে আপা বলতেছিলাম কি, এই মায়েরটা খুব বড় লোক, এই জন্য আমি কিন্তু আপনার কাপড় জন্য বিয়েটা নিয়ে আসছি। আপনার তো আবার একটা ছক দেখে দিয়েছিলেন যৌতুকের, আই মিন ওই যে খুশি হয়ে যা দেয়, সেজন্য ম্যাডাম আমি নিয়ে আসছিলাম আপনার কাপড় জন্য, একটু দেখতে পারেন। ইয়ে মানে আপা, এখানে কি আর কথা বলতে চাও? মনে হয় আমাদের দেরি হয়ে যেতেছে, চলে যাওয়াটা কি ভালো না? ভাই একটু দাঁড়া, দেখি না কেমন মায়েটা। তা মা, তুমি কি কি করতে ভালোবাসো? রান্না টান্না পারো তো? ঘরটা মুছতে পারবা? হাত পা টিপা টিপা দিতে পারবা? রান্না বান্না ঘর মোছা ইম্পসিবল। আমার পাশে অনেক কাজের মেয়ে, ওরা আমার রান্না বান্না করে আমাকে খাইয়ে পর্যন্ত দেয়, ঘর মুছে দেয়, আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, শুকিয়ে দেয়, ঘরে এনে আয়রন করে রেখে দেয় সুন্দর করে, তবেই না আমি পড়ি। পা টিপা ইম্পসিবল। এসব কি আমার মতো মেয়ে পারে? আমি হলাম মডার্ন যুগের মেয়ে, আমি হলাম টিকটকের সেলিব্রিটি, আমার দ্বারা এসব হবে না আন্টি। বল্টু ঘটক, মনটা চেতেছে তোর নাট বল্টু এখানে খুইলেই তোর ছড়াই ফেলাই রাখি। বেটা তুই এগুলো কি বিয়ে নিয়ে এসো? তুই জানোস না আমি কেমন মেয়ে পছন্দ করে? তুই বুঝে অবশেষে আমার জন্য এই মেয়ে নিয়ে আসলি? এটা তো টুনটুনি থেকেও খারাপ রে। আমার গাপ্পুর কি হবে? আপা আপনার আমি কি কম, আমি তো নিজেই হা হয়ে রইছি। আম্মা তুমি আমার ডাকছিলা, আমি এই যে চলে আসছি, কোনো কাজে ডাকছো এই মেয়েটাকে? আও, এটা বুঝি গাপ্পু? আমার খুব পছন্দ হয়েছে, আমি কিন্তু গাপ্পুকে বিয়ে করতে রাজি, আমার কিন্তু ওকে অনেক পছন্দ হয়েছে। এই মায়ের তো দেখি টুনটুনি থেকে আরো দুই হাতে পড়ে। এই মায়ের যদি আমি আমার ঘরের বউ করে নিয়ে যাই, এই পোলারে তো আমি আর জীবনেও খুঁজে পাবো না, টিকিটও পর্যন্ত খুঁজে পাবো না। এই মায়ের আমি কোনোভাবেই আমার ঘরে বউ বানাবো না, না না না। আম্মা এসব কি, তুমি আমার জন্য আবার মেয়ে দেখতে আসছো মানে কি আম্মা? আমার নাম কাপু, ভেবেছিলাম কি দিয়ে একটা মেয়ে যাচাই করে দেখতে, ক্ষতি কি? আমি টুনটুনি স্যার আর কাউরে বিয়ে করবো না আম্মা। হ্যাঁ বাবা, আমারও এটাই মনে হইতেছে, টুনটুনি ভালো আছিল। আম্মা চলো, সময় থাকতে সবাই তাড়াতাড়ি পালাই। হে গাইস, এই শুনুন আপনারা, হে গাপ্পু, আমার তোমাকে খুব পছন্দ হয়েছিল। গাপ্পু গুপ্পু চুপ্পু যেও না গাপ্পু। কাপু শুধু ওই টুনির আর কারো না, আমি বিয়ে করবো শুধু টুনিকেই করবো, মানে টুনটুনিকে।